শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি সকালটা এখান থেকেই শুরু করছি। দেখো, আমি আমার গাছের ফুলগুলো সকালবেলা তুলে নিচ্ছি। তো দেখো, ফুলগুলো সে লাগছে না দেখতে। আর সকালবেলা চারিদিকটা দেখছো, হলুদ হলুদ হয়ে গেছে, সবুজ সবুজ হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর ওইখানে একটা মুদিখানার দোকান, আর ওই পাশে ওই যে একটা মুরগি বিক্রি করে, ওখানে একটা কাকা মুরগির দোকান। আর মধ্যেখানে সর্ষে ফুল দেখা যাচ্ছে, দূরে দেখতে পাচ্ছ, দেখে নাও। আর এই যে নিচে আলু লাগিয়েছে, আর হচ্ছে পেঁয়াজ রসুন লাগিয়েছে ওখানটায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুলি আহমেদ বুলাকে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানেই আছো খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলো, কিছু কাজ বাজ টুকিটাকি করে নিই, তারপরে আবার তোমাদের সাথে একবারে রান্না বান্না করে তারপরে আসছি। দেখো, বিছানা গুছাতে চলে এসেছি, আর তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই। কথাগুলো আমার বলতে মন চায় না, আমার সত্যিই মন চায় না কথাগুলো বলতে, কারণ যে যতটা পারবে সে ততটাই সাপোর্ট করবে, তাই না? কিন্তু আমরা তো সবার একটু সাপোর্ট আশা করতেই পারি, এটাও চাইছি। কিন্তু যারা সাপোর্ট করছো একটু ফুল সাপোর্ট করো, আর যারা ওই উকি দিয়ে চলে যাচ্ছ তাদেরকে প্লিজ, আমি কোনো রাগ করে বলছি না, তারা উকি মেরো না প্লিজ। যদি উকি মারো পুরোটাই মারো, একটুখানি উকি মেরো না। একটুখানি উকি মারলে কি হচ্ছে, আমার প্রচণ্ড ক্ষতি হয়ে যাচ্ছে। অবশ্য তোমাদেরও ক্ষতি হবে, কিন্তু জানি না তোমরা সেটা বুঝতে পারবে কি না। একটুখানি উকি মেরো না, মারলে পুরোটা মারো। আর একটুখানি যদি উকি মারো প্লিজ, তাহলে আমাকে উকি মারতে হবে না, আমাকে দেখতে হবে না, আমাকে সাপোর্ট করতে হবে না। আশা করি বুঝতে পারলে। আর যদি আমি ভুল কিছু বলে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আমি কিন্তু রাগ করে কথাটা বলিনি, আমি কখনোই কোনো দিনও কারোর উপর রাগ করি না, বা এই সম্বন্ধে কোনো কথা খুব একটা আমি বলি না, বলতে চাইও না। কারণ যে যতটা পারবে সে ততটাই সাপোর্ট করবে, তাই না? যদি তোমরা সাপোর্ট করো, আমি সেটাই বললাম, তাহলে পুরোটা সাপোর্ট করো, সেটাই বলছি। আর এই ভিডিওটা আমি অনেকদিন আগেই করে রেখেছিলাম, ভয়েসটা আমি আজকে দিচ্ছি। শরীরটা ভীষণই খারাপ আমার, তার জন্য কথা বলছি হাঁপিয়ে হাঁপিয়ে। আমি জোরে কথা বলতে পারি, খুব তাড়াতাড়ি করে কথা বলতে পারি না, হাঁপিয়ে যায়, প্রচণ্ড কষ্ট হয়ে যায় আমার। তারপরেও শরীরটা খুব একটা ভালো না। ভয়েসটা যখন দিচ্ছি, ভয়েসটা কিন্তু আমি আজকে শিবরাত্রি, সবাইকে শিবরাত্রির অনেক অনেক ভালোবাসা জানাই। শিব পুজোটাও করছি, কারণ আমার জীবনের আমার জীবনের ওই পুজোটা আমি খুব ভালোবাসতাম, ওই পুজোটা, আর জন্মাষ্টমী যাকে বলা হয় সেইটা। তো যাই হোক, চলো, পুজো নিয়ে সামনে একটা ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। পুজোতে কী করলাম সেটা শেয়ার তো অবশ্যই করবো, তাই না? দেখো, বিছানাও গুছাচ্ছি। ওদিকে তোমার দাদা কি যেন বলছিল, অনেক দিনের কথা তো আমি ভুলে গেছি কি বলছিল, ভয়েসটা কেটে দিয়েছি আমি। কি বলছিলাম ওনার সাথে আমারই মনে নেই। তো যাই হোক, যেটা বলছিলাম, যে যদি সাপোর্ট করার হয় তাহলে প্লিজ পুরোটা করো, আর যদি করার না হয় তাহলে প্লিজ করো না, কারণ এটা প্রচণ্ড ক্ষতি হচ্ছে, আমাদেরও ক্ষতি হচ্ছে, তোমাদেরও ক্ষতি হচ্ছে, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরাও, তাই বলছি। আর আমি সবসময় বলি, আমার ভিডিওতে কোনো বড় কমেন্ট করার দরকার নেই, কারণ আমি বড় কমেন্ট করলেই বা কি, না করলেই বা কি, আমাদের মেন হচ্ছে আমাকে একটু ফুল সাপোর্ট করা, তাই না? এটাই সব থেকে বড় ব্যাপার। আমার কথার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও, কারণ মানুষ মাত্রেই তো ভুল হয়, তাই না? তাই বললাম যে ভুল তো মানুষই করে, অন্য লোকেরা তো আর ভুল করে না। অন্য লোকেরা ভুল করলে তাদেরকে আমরা কি করে শিক্ষা দেবো বলো? মানুষই ভুল করে, মানুষই সংশোধন করে নেয়, আর মানুষ মানুষকেই ক্ষমা করে দেয়। এটাই আমরা ছোটোবেলার থেকে দেখে এসেছি বা শিখে এসেছি, এর থেকে বড় কিছু আর নেই। তো দেখো, তোমার দাদা ভাই ওদিকে নিতে এসেছিলো, মোবাইল চার্জে বসানো ছিল, আর বলছে গুছিয়ে তাড়াতাড়ি নাস্তা করো, কারণ দোকানে যেতে হবে, তার জন্য দোকানে রুগী আছে, তাই বলছে। আর যে কবে ঠান্ডাটা শেষ হবে আমি নিজেই জানি না। দেখো, এখনও 3টে ব্ল্যাঙ্কেট নিতে হয় গায়ে, প্রচণ্ড অসুবিধা হচ্ছে, ঠান্ডা, জানি না কবে ঠান্ডা চলে যাবে। ঠান্ডা আবার এই গরমি এলে না
গরমে এলে যা কষ্ট হবে কি বলবো, বোঝাতে পারবো না তোমাদেরকে, এতটা প্রবলেম হয় গরমে। আমি তো পুরো বমি করি গরমের জন্য। গরম যেমন সে হয় না, শ্যুট করে না, শীতও শ্যুট করে না, আমার এইখানটা সব শ্যুট করে না। তো দেখো ঘর ঝাড় দিতে এসেছি, ঘরের মধ্যে শুধু কি পাবে বলো তো? ওষুধের খোসা পাবে আর ক্যাডবেরির খোসা পাবে, আর কিছু কিন্তু পাবে না। কারণ আমি ওই ক্যাডবেরি খেতে ভীষণই ভালোবাসি। ওই দেখো মুখে আবার আর একটা নিয়েছি, মানে ওই ক্যাডবেরি খাচ্ছি আর ঘর ঝাড় দিচ্ছি সকালবেলায়। আমার চকলেট খেতে না ভীষণ ভালো লাগে। দেখো কতগুলো রাতে খেয়ে ফেলেছি, 3-4টা। মানে ওইগুলো তোমার দাদা এনে দেয়, ভাত খেতে খুব একটা ভালো লাগে না। আর এখানে অনেক চাইনিজ খাবার তো পাওয়া যায় না, টুকটাক মোমো খুব একটা ভালো পাওয়া যায় না। মোমো পাওয়া যায় ছোট্ট সোয়াবিন মোমো, এখানে কোনো সবজির কোনো ভালো মোমো হয় না, আর বা চিকেন দিয়ে কোনো মোমো তৈরি হয় না। আমার চিকেন মোমো খেতে তো সেই লাগে, তার জন্য আর মোমো আনে না। তারপরে অনেক কিছু, চাউমিনে বালি কিসকিস করে, বাড়িতে চাউমিন বানিয়ে খাই। তো দেখো বলতে বলতে ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। কত নোংরা দেখো, নোংরা বলতে কাগজ প্যাকেট, ওষুধের খাপ, এইগুলোই পাবে। আর তারপরে যেন একটা বলতে গেছি, আবার ভুলে গেছি, শুধু ভুলে যাই। ঘরটাও মুছে নেব আমি, কিন্তু সেটা আর তোমাদের সাথে শেয়ার করব না, তাহলে অনেক বড় হয়ে যাবে। তাই শুধু এইটুকুই আর শেয়ার করলাম। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। আর রান্নাও করেছি, দেখো ওদিকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ডাল রান্না করেছি, আর মূলো ভাজা, আর হচ্ছে আর একটা কপি দিয়ে আর সেই শিমদানা দিয়ে ভাজা করেছি। আর আমার ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর নতুন বন্ধুরা ঘন্টিটা অল করে দিও, আর পুরনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা রইলো। দেখো সবজিটাও দেখিয়ে দিলাম। অনেকে সিম দানা বলো, অনেকে সিম বীজ বলো, সেটাই রান্না করেছি, খুব ভালো লাগে আমার খেতে। এবং তোমাদের দাদা ভাইয়েরও ভীষণ ভীষণ ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা তত সময় সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।